স্মরণ করো সেই সময়ের কথা, যখন তোমার প্রভু ফেরেশতাদেরকে বললেন, আমি মিশ্রিত পচা কাদার শুকনো মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব। অতঃপর যখন আমি তার পূর্ণভাবে তৈরি করে ফেলব ও তাতে আমি আমার রূহ ফু দেব, তখন তোমরা তার প্রতি সিজদায় পড়ে যাবে। অন্যত্রে তিনি বলেন, মাতৃগর্ভে তিনটি গড় অন্ধকার পর্দার অন্তরালে এইভাবে দীর্ঘ ৯ মাস বেড়ে ওঠে। প্রথমত একটি পূর্ণ জীবন সত্তার সৃষ্টি, অতঃপর একটি জীবন্ত, প্রাণবন্ত ও প্রতিভাবান শিশু হিসেবে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার কতই না বিস্ময়কর ব্যাপার। কোনো মানুষের পক্ষে এই অন্যান্য অকল্পনীয় সৃষ্টিকর্মে আদৌ কি সম্ভব? মাতৃগর্ভের এই অন্ধকারের গৃহে মানব শিশু সৃষ্টি সে মহান কারিগর কে? কে এই মহান আর্কিটেক্ট, যিনি ওই গোপন কুঠরিতে পিতার ২৩টি ক্রোমোজোম ও মাতার ২৩টি ক্রোমোজোম একত্রিত করে সংমিশ্রিত করে বীর্য প্রস্তুত করেন? কে সেই মহান শিল্পী, যিনি রক্তপিণ্ড আকারে জীবন টুকরাটিকে মাতৃগর্ভে পুষ্টি করেন, অতঃপর ১২০ দিন পরে তাতে রূহ সঞ্চয় করে তাকে জীবন্ত মানব শিশুতে পরিণত করেন এবং পূর্ণ পরিণত হওয়ার পরে সেখান থেকে বাইরে ঠেলে দেন? বাপ মায়ের স্বপ্নের ফসল হিসেবে, নয়নের পুতুলি হিসেবে মায়ের গর্ভে মানুষ তৈরি সেই বিস্ময়কর যন্ত্রের দক্ষ কারিগর, সেই মহান শিল্পী আর কেউ নন, তিনি আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পুরুষ ও নারীর সংমিশ্রিত বীর্যের সন্তান জন্মলাভের তথ্য কুরআনে সর্বপ্রথম উপস্থাপন করেছে। আধুনিক বিজ্ঞান এই তথ্য জানতে পেরেছে ১৯১২ সালে। তার পূর্বে অ্যারিস্টটল সহ সকল বিজ্ঞানীদের ধারণা ছিল যে পুরুষের বীর্যের কোনো কার্যকারিতা নেই। রাসূলের হাদিস বিজ্ঞানীদের ও মতকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছে, কেননা সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, সন্তান প্রজননে পুরুষ ও নারীর উভয় বীর্য সমানভাবে কার্যকর। উল্লেখ্য যে মাতৃগর্ভে বীর্য প্রথম ৬ দিন কেবল বুদবুদ আকারে থাকে, তারপর জরায়ুতে সম্পর্কিত হয়। ৩ মাসের আগে ছেলে বা মেয়ে সন্তান চিহ্নিত হয় না। ৪ মাস পর রূহ সঞ্চারিত হয়ে বাচ্চা নড়ে চড়ে ওঠে এবং আঙুল চুষতে থাকে, যাতে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্থান চুষতে অসুবিধা না হয়। এই সময় তার কপালে ৪টি বস্তু লিখে দেওয়া হয়, যার আজাল, হায়াত, আমল, রিজিক এবং ভাগ্যবান না দুর্ভাগা। এভাবে জগৎ সংসারে মানব বংশবৃদ্ধি ধারা এগিয়ে চলেছে। এই নিয়মে ব্যতিক্রম নেই কেবল আল্লাহর হুকুম ব্যতীত। এ কারণে আল্লাহর অহংকারী মানুষকে উদ্দেশ্য করে বলেন, মানুষ কি দেখে না যে আমরা তাকে সৃষ্টি করেছি শুক্রাবিন্দু থেকে, অথবা সে হয়ে গেল প্রকাশ্য বিতণ্ডাকারী? সে আমাদের সম্পর্কে নানা রূপ দৃষ্টান্ত বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে যায় আর বলে যে, কে জীবিত করবে এই পাহাড়, কে জীবিত করবে এইসব হাড়গোড়? হযরত ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আবদুল্লাহ। তিনি হযরত ফাতিমা রাহিমাহুল্লাহ এর বংশোদ্ভূত অর্থাৎ সৈয়দ বংশীয় লোক হবেন। ইমাম মাহদী তার অবস্থান হবে, তিনি বায়তুল মুকাদ্দাসে হিজরত করবেন। তার দৈহিক গঠন ও আখলাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরূপ হবে। তিনি নবী হবেন না, তার উপর ওহী অবতীর্ণ হবে না। তিনি মুসলমানদের খলিফা এবং আধিপত্য বিস্তারকারী খ্রিস্টানদের বিরুদ্ধে তিনি জিহাদ পরিচালনা করবেন এবং তাদের দখল থেকে শাম, কন্ট্রিক, বর্তমান ইস্তাম্বুল প্রভৃতি অঞ্চল জয় করবেন। তার আমলে দাজ্জালের আবির্ভাব হবে এবং তার আমলেই হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের কিছুকাল পরে তিনি ইন্তেকাল করবেন। হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর কয়েকজন নেককার লোক ন্যায়পরায়ণতার সাথে রাজত্ব পরিচালনা করবেন। এরপর ক্রমান্বয়ে দিনদারি কমে যাবে, চারদিকেই বেদুনি শুরু হয়ে যাবে। এরই মাঝে একসময় আকাশ থেকে এক ধরনের ধোঁয়া আসবে, যার ফলে মুমিন মুসলমানদের সর্দির মতো ভাব হবে আর কাফেররা বেহুশ হয়ে যাবে। ৪০ দিন পর ধোঁয়া পরিষ্কার হবে। হযরত আবু হুরায়রা রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন যে, খায়বার যুদ্ধে মুসলিমরা যখন কাফেরদের মুখোমুখি হলো, তখন মুসলিমদের পক্ষ হতে এক ব্যক্তি বীরত্বের পরাকাষ্ঠা প্রদর্শন করে চলল। যে কাফেররাই তারা সামনে আসছিল, সেই তার তরবারি আঘাতে লুটিয়ে পড়ছিল। সাহাবীরা তখন প্রশংসায় পঞ্চমুখ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে অবগত হয়ে বললেন, ওই ব্যক্তি জাহান্নামী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হলো। আকসাম ইবনে আবুল জুন নামক এক সাহাবী ব্যক্তিকে জখমের তীব্রতায় অস্থির হয়ে আত্মহত্যা করতে দেখতে পেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শুনে বললেন,
হে বিলাল দাঁড়াও, ঘোষণা করে দাও জান্নাতে কেবল মুমিন ব্যক্তিরাই প্রবেশাধিকার থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় থাকে তখন তার রবের সবচাইতে নিকটবর্তী হয়। কাজেই তোমরা সিজদায় গিয়ে বেশি করে দোয়া করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্বর জাহান্নামের তীব্র উত্তাপের অংশবিশেষ, অতএব তোমরা তা পানি দ্বারা ঠান্ডা করো। আবু হুরায়রা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমকে যে কোনো ক্লান্তি, অসুখ, চিন্তা, শোক, এমনকি তার পায়ে কাঁটাও লাগে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। হযরত আবু হুরায়রা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের পূর্বে যখন যুগ পরস্পর নিকটে এসে যাবে, তোমাদের কাছে কালো বুড়ো ধরনের একটি উট এসে বসবে, ফিতনার রূপ ধারণ করে, যেন মনে হবে সেটা অন্ধকারে ছেয়ে যাওয়া রাতের একটি টুকরা। আবু হুরায়রা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণী ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। নাম্বার ১, আল্লাহর রাস্তায় জিহাদকারী মুজাহিদ। নাম্বার ২, সেই ক্রীতদাস যে নিজেকে স্বাধীন করার জন্য তার প্রভুকে কিস্তিতে নির্দিষ্ট অর্থ দেওয়ার চুক্তি লিখে এবং সেই অর্থ আদায় করার ইচ্ছা করে। নাম্বার ৩, এবং সেই বিবাহকারী ও বিবাহের মাধ্যমে অবৈধ যৌনাচার হতে নিজের চরিত্রের পবিত্রতা কামনা করে। নোমান ইবনু বশির রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি মুমিনদের পারস্পরিক দয়া, ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শনে একটি দেহের ন্যায় দেখতে পাবে। যখন দেহের একটি অঙ্গ রোগে আক্রান্ত হয়, তখন শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ রাত জাগে এবং জ্বরে অংশগ্রহণ করে। আবু হুরায়রা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তিনজন ব্যক্তি একত্রে থাকে, তখন যেন তৃতীয় জনকে রেখে দুজন কানে কানে কথা না বলে। জাবির ইবনু আবদুল্লাহ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, যখন রাতের অন্ধকার ঘনিয়ে আসবে, তখন বাচ্চাদেরকে ঘর থেকে বের হতে বাধা দিবে, কারণ শয়তান ওই সময় ছড়িয়ে পড়ে। যখন ঈশার সময় অতিক্রম হয়ে যায়, তখন তাদের ছেড়ে দিবে। আবদুল্লাহ ইবনে ওমর রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন। আবু হুরায়রা রাহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়া দিবেন। যেদিন এই বিচার দিবসে তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। নাম্বার ১, ন্যায়পরায়ণ শাসক। নাম্বার ২, সেই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে। নাম্বার ৩, সেই ব্যক্তি যার অন্তরে সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, সেখান থেকে বের হয়ে আসার পর তথায় ফিরে না যাওয়া পর্যন্ত। নাম্বার ৪, এমন দুই ব্যক্তি যারা আল্লাহর হস্তে পরস্পরকে ভালোবাসে। নাম্বার ৫, এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার চক্ষু অশ্রু বিসর্জন দিতে থাকে। নাম্বার ৬, এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী নারী আহ্বান করে আর সে বলে, আমি আল্লাহকে ভয় করি। এবং নাম্বার ৭, সেই ব্যক্তি যে গোপনে দান করে, এমনকি তার বাম হাত জানতে পারে না তার ডাইন হাত কি দান করে। আবু হুরায়রা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, কিন্তু সে নয় যে অস্বীকার করবে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, জান্নাতে যে আবার সে অস্বীকার করবে? তিনি বলেন, আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, এবং যে আমার অবাধ্যতা করবে সে জান্নাত থেকে যেতে অস্বীকার করবে। এখনকার তরুণ তরুণীর দিনের ফেরার পথে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা, সেটা হলো হারাম সম্পর্ক। এসব রিলেশনশিপ মূলত শয়তানের ফাঁদ। এই ফাঁদে পড়ে নারী পুরুষ উভয়ে জেনার দিকে ধাবিত হয়, যার পরিণতি খুবই ভয়াবহ। পবিত্র কোরআনে পুরুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। মহান আল্লাহ আমাদের জেনার নিকটবর্তী হতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির সামর্থ্য আছে সে যেন বিয়ে করে নেয়, কেননা বিয়ের চোখকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে সংযত করে। আর যার সামর্থ্য নেই সে যেন সিয়াম পালন করে, সিয়াম তার প্রবৃত্তিকে দমন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন গোসল করে এবং যথাসাধ্য ভালোরূপে পবিত্রতা অর্জন করে ও নিজের তেল থেকে ব্যবহার করে যা নিজের ঘরের সুগন্ধি ব্যবহার করে, এরপর বের হয় এবং দুজন লোকের মাঝে ফাঁকা না হয়ে বসে, তারপর নির্ধারিত সালাত নামাজ আদায় করে
এবং ইমামের খুতবা দেওয়ার সময় চুপ থাকে, তাহলে তার সেই জুম্মা সহ থেকে আরেক জুম্মা পর্যন্ত যাবতীয় গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন সৃষ্টির জগতের সকল কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে তিনি মানবজাতিকে তৈরি করেছেন। তাদেরকে নারী ও পুরুষ এই দুই শ্রেণীকে বিভক্ত করেছেন। সৃষ্টিগতভাবেই এক শ্রেণী আরেক শ্রেণীর প্রতি আকৃষ্ট হয়ে থাকে। সুশৃঙ্খল সমাজ গঠনের লক্ষ্য এই বিপরীতমুখী দুই শ্রেণীর পারস্পরিক সমন্বয় সাধন প্রক্রিয়া হিসেবে তিনি শরিয়াতে বিবাহ নামক বন্ধন ব্যবস্থা আদেশ দিয়েছেন। বিবাহ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন বিবাহ করল তখন তার দিনদারি অর্ধেক পূর্ণ হয়ে গেল, অবশিষ্ট অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করতে থাকে। সূরা বাকারা 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন এবং যখন তিনি নিজের পুত্রদেরকে জিজ্ঞেস করেছিলেন যে তোমরা আমার ইন্তেকালের পর কার ইবাদত করবে? তারা সকলেই জবাব দিলেন, আমরা ওই মহান সত্যর ইবাদত করব যে সত্যর ইবাদত আপনি করতেন এবং আপনার পূর্বে আপনার মুরব্বীবর্গ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালাম করতেন। অর্থাৎ ওই মুরব্বীদেরই ইবাদত করব যিনি এক, যার কোনো শরিক নেই, আর আমরা ওই আল্লাহর আনুগত্যের উপর সুদৃঢ় থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সূরা বাকারা 133 নম্বর আয়াতে তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন এবং যখন তিনি নিজের পুত্রদেরকে জিজ্ঞেস করেছিলেন যে তোমরা আমার ইন্তেকালের পর কার ইবাদত করবে? তারা সকলেই জবাব দিলেন, আমরা ওই মহান সত্যর ইবাদত করব যে সত্যর ইবাদত আপনি করতেন এবং আপনার পূর্বে আপনার মুরব্বীবর্গ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালাম করতেন। অর্থাৎ ওই মুরব্বীদেরই ইবাদত করব যিনি এক, যার কোনো শরিক নেই, আর আমরা ওই আল্লাহর আনুগত্যের উপর সুদৃঢ় থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। পৃথিবীর সৃষ্টি এইসব অতি সুন্দর বর্ণনা ও রহস্য সম্পর্কে তাফসিরে ও হাদিসের ভাষ্য হলো, হযরত আব্দুল্লাহ বিন সাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে সোমবার থেকে মাখলুকের সৃষ্টি শুরু হয়। জমিনের সব জিনিস সৃষ্টি শুরু হয় 2 দিনে, আর 2 দিনেই আসমানের সৃষ্টি করা হয়। শুক্রবারের শেষ অংশে আসমানের নির্মাণ কাজ শেষ হয়। এই সময়েই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়, আর এই সময়টিতেই কিয়ামতের সংঘটিত হবে। হযরত আবু হুরায়রা রাহিমাহুল্লাহ আনহু থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে বললেন যে আল্লাহ তাআলা মাটি সৃষ্টি করেছেন শনিবারে, পাহাড় রোববার, বৃক্ষরাজি সোমবারে, খারাপ জিনিসগুলো মঙ্গলবার, আর আলো বুধবারে, জীবজন্তু বৃহস্পতিবারে, আর হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন শুক্রবার আসরের নামাজের পর। সেই দিনের শেষ সময় আসরের নামাজের পর থেকে নিয়ে রাত পর্যন্ত। জগৎ সৃষ্টিতে আল্লাহ তাআলা 6 দিনের সময় নিয়েছেন। শুক্রবারে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি বাস্তবায়িত হয়েছে। সুতরাং সপ্তাহের 7 দিন ব্যাপী আল্লাহ তাআলা জগৎ সৃষ্টি করেছেন। এই সৃষ্টির শুকরিয়া আদায় করা বান্দার একান্ত কর্তব্য। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জগতের সমুদায় সৃষ্টি থেকে উপকার গ্রহণ করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের তার হুকুম আহকাম যথাযথ পালন করার তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে আমি আমার উম্মতের ক্ষেত্রে দুধের ব্যাপারে মদ থেকেও বেশি আশঙ্কা করছি। একথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কিভাবে হতে পারে? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা দুধকে এত বেশি পছন্দ করবে যার কারণে জামাত থেকে অনেক দূরে সরে যাবে এবং ধীরে ধীরে জামাত ত্যাগ করতে থাকবে। আবু হুরায়রা রাহিমাহুল্লাহ বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক স্থানে আগমন করলাম। তিনি এক ব্যক্তির নিকটে শুনলেন সে বলছে কুল হুয়াল্লাহু আহাদ পড়ছে। অতঃপর তিনি বললেন, অনিবার্য। আমি বললাম, কি অনিবার্য? রাসূল বললেন, জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, তোমাদের কি অবস্থা হবে যখন তোমাদের মাঝে এমন যুগ আসবে যা মানুষকে চালনির ন্যায় চলতে থাকে, যা দ্বারা মানুষ নানান ধরনের মুসিবতের সম্মুখীন হয়ে ধ্বংস হতে থাকবে এবং নিকৃষ্টতম মানুষই একমাত্র ভালো থাকবে। এমন অবস্থা দেখা দিতে থাকলে তোমরা সৎ কাজে আঁকড়িয়ে ধরো এবং অসৎ কাজ থেকে দূরে থাকো। বিশেষ মানুষের প্রতি ধাবিত হও এবং সর্বসাধারণ থেকে দূরে সরে থাকো।
আমরা যখন পর্নোগ্রাফির কথা বলি তখন মানুষ আসলে একান্ত গোপন কিছু ভিডিওতে বোঝে, কিন্তু টিকটক রিলস এসব ভিডিওতে যেভাবে নারীদেরকে সফট প্রদর্শনী হয় সেটা পর্নোগ্রাফির চেয়েও মারাত্মক। নিয়মিত যখন কেউ এটা দেখছে তখন সে অন্য নারীকে পণ্য হিসেবে দেখবে। সে নারীর অস্তিত্বকে কেবল আকর্ষণীয় ও ব্যবহারযোগ্য বডি হিসেবে চিহ্নিত করবে। মাতৃত্ব, সম্মান, ভালোবাসা, নৈতিকতা চিন্তা তার মাথায় আসবে না। সেখানে কেবলই আকর্ষণ, রোমান্স এবং যৌনতার কথাই কল্পনা করবে। যারা এইসব ভিডিও দেখে তারা কোনোভাবেই এক নারীকে সন্তুষ্ট থাকতে পারে না। সে পরিপাটি ও প্রদর্শনীমূলক আকর্ষণীয় দেহ দেখতে তার স্ত্রীর প্রতি বিস্মৃত হয়ে উঠবে। বিভিন্ন নারীর স্বাদ সে কল্পনা করতে শুরু করবে। এমনকি মাহারাম নারীর প্রতিও তার কল্পনা ওই দেহে প্রদর্শনী জায়গা চলে যাবে। তাদের নিয়েও তার ভেতরে মন্দ চিন্তা ও খায়েশাত জাগ্রত হতে থাকবে। আমাদের পরিবার ও সমাজে গোপনে গোপনে এরকম প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দেখা গেছে পর্নোগ্রাফির কথা শুনলে আমরা যতটা কপালে ভাঁজ আসে নেতিবাচক ধারণা রাখি, ফেসবুক রিলস টিকটকের আসক্তির ক্ষেত্রে এই নেতিবাচকটাও আমাদের ভিতরে আসে না। অথচ ফলাফল ও প্রভাবের দিক থেকে এগুলো আরও ভয়াবহ। এর চেয়ে পরিতাপের বিষয় আর কি হতে পারে। একদম ভাত খাওয়া শেখা বাচ্চাকাল থেকে এইসব দেখে দেখে আমাদের একটা প্রজন্ম বেড়ে উঠছে। আমরা কিভাবে আশা রাখতে পারি এই প্রজন্ম চারিত্রিক পবিত্রতার সন্ধানে আবদ্ধ থাকবে? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। হযরত জাকারিয়া আলাইহিসসালাম ও তার স্ত্রীর দাম্পত্য জীবন ছিল আনন্দে ভরপুর। জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন বনি ইসরাইলের বংশোদ্ভূত। তার স্ত্রীর নাম ইতিহাস বা তাফসিরে গ্রন্থে উল্লেখ হয়নি, তবে খতিব আল উমরি তার নাম ইসআ বলে উল্লেখ করেন। আর জাকারিয়া আলাইহিসসালামের স্ত্রী ছিলেন মারিয়মের মা ও ইমরান আলাইহিসসালামের স্ত্রী হান্নাহর বোন। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিসসালামকে একজন সুসন্তান দান করেন। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিসসালামের পরিবারের উপর বিশেষ অনুগ্রহ করেছিলেন। আল্লাহ স্বয়ং তার সন্তানের সুন্দর নাম রাখেন ইয়াহইয়া আলাইহিসসালাম। এর নামের আগে আর কোনো নাম রাখা হয়নি। নবীদের মধ্যে বিরল সম্মাননার পাশাপাশি ইয়াহইয়া আলাইহিসসালামের উপর অনেক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। দ্বীনের উপর অবিচল ও কঠিন অবস্থায় ধৈর্য ধারণ করে নিজের একনিষ্ঠতার প্রমাণ দিতে হয়। নিজ জাতি বিশ্বাসঘাতকতা করে জাকারিয়া আলাইহিসসালামের উপর ও পরবর্তী সময়ে ইয়াহইয়া আলাইহিসসালামকে হত্যা করা হয়। আচ্ছা, জীবনে কখনো কি কোনো মৃত ব্যক্তিকে গোসল করিয়েছেন? যদি কখনো সুযোগ হয় সেই মৃত ব্যক্তিকে গোসল করাবেন। তখন খুব কাছ থেকে দেখবেন মৃত ব্যক্তির লাশটা কতটা অসহায় লাগে। মৃত্যুর পরে মানুষের দেহটা কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। রাতের বেলার প্রিয় মানুষটার লাশ আপনার কাছে কতটা অদ্ভুত লাগে, কতটা আতঙ্কের কারণ হয়ে যায়। সুযোগ পেলে মৃত ব্যক্তির গায়ে হাত লাগিয়ে তার স্পর্শ নেবেন। আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব প্রতিপত্তির মৃত্যুর পরে কতটা নির্যাতনের রূপ নেয়। সুযোগ পেলে আপনজনের লাশ কবরে নামাবেন। খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মৃত ব্যক্তির মুখখানা দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধি করার চেষ্টা করবেন এই মৃতদের সাথে অনন্তকালের যাত্রাপথে এটাই আপনার শেষ দেখা। সুযোগ পেলে কবরস্থানে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়াবেন। এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাব। এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন, কাদের রেখে গেছেন? যাদের রেখে গেছেন তারা কি কখনো এই মৃত মানুষগুলোর স্মরণ করার জন্য কবরস্থানে আশপাশে একটিবারের জন্য আসে? আমাদের জীবনটা বড়ই অদ্ভুত, বৈচিত্র্যময়। আমরা এর জন্য, ওর জন্য, ধন সম্পদের জন্য, ঐশ্বর্যের জন্য, বাড়ি গাড়ি টাকা পয়সার জন্য কতই না মায়া দেখাই, আগ্রহ দেখাই, আরো চাই আমাদের। অথচ এই জীবনে আমরা মৃত্যুর কথা না ভেবে, পরকালের জবাবদিহির কথা না ভেবে কিভাবে আরো সম্পদ অর্জন করতে পারি সেই চিন্তায় বিভোর থাকি। হায় রে জীবন, এখনো সময় আছে, ফিরে আসুন মহান রবের দিকে। একটু ভাবুন, চিন্তা করুন, আপনাকে চলে যেতে হবে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, জ্ঞানী ও বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নাফস ও খায়েশকে নিজের আয়ত্তে আনতে সক্ষম হয় এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিয়ে রাখে। জীবনের অর্থ কি? আপনার জন্ম হয়েছিল বস্ত্রহীনতার মধ্য দিয়ে এবং আপনার মৃত্যু হবে বস্ত্রহীনতার মধ্য দিয়ে। আপনি পৃথিবীতে এসেছেন অত্যন্ত দুর্বল হয়ে। এত দুর্বল ছিলেন যে মার সাহায্য ছাড়া খাবারটুকু মুখে দিতে পারতেন না। আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও অত্যন্ত দুর্বল ও অসহায় থাকবেন। তখন আপনার কাফনের কাপড়টুকু নিজে পরতে পারবেন না, আর একজন আপনাকে পরিয়ে দিবেন। যখন আপনি পৃথিবীতে এসেছেন তখন আপনার অর্থ সম্পদ কিছুই ছিল না।
যখনই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনই এই অর্থ সম্পদ কিছুই থাকবে না। আপনাকে প্রথম গোসল যখন কেউ দিয়েছিল, তেমনি আপনার শেষ গোসলও অন্য কেউ দেবে। আপনি যখন পৃথিবীতে একা এসেছিলেন, ঠিক তেমনি পৃথিবী থেকে একা চলে যাবেন। আপনার সঙ্গে আপনার প্রিয়জন কেউ যাবে না। হ্যাঁ, এটাই জীবন, এটাই তো জীবন। তাহলে কেন এত মারামারি, সংঘাত, হানাহানি? কেন এত বিদ্বেষ? কেন এত হিংসা? কেন এত বেইমানি? তাই সকলের প্রতি দয়াশীল হন। তাই সকলকে আপন করে নিন এই ক্ষণিকের যাত্রায়। জীবন খুবই সংক্ষিপ্ত, সুতরাং জীবনকে সৎ কাজে মহোৎসব করুন। নিজেরও মানুষের কল্যাণ করুন। অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরকালে কল্যাণ করবেন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আয়াতের অর্থ গভীরভাবে অনুধাবন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তান যখন পবিত্র কোরআনের সিজদায় আয়াত পাঠ করে এবং সিজদা করে, তখন শয়তান কোনায় গিয়ে কান্না করে এবং বলতে থাকে, আফসোস, আদম সন্তানকে সেজদার হুকুম করা হয়েছে, সেই সেজদা করে জান্নাতের অধিকারী হয়েছে। অপরদিকে আমাকে সেজদার হুকুম করা হয়েছিল, কিন্তু আমি তা অমান্য করেছি, তাই আমার জন্য রয়েছে জাহান্নাম। হে যুবক ভাইরা, আল্লাহকে ভয় করুন। ওই ভয়াবহ দিবসের কথা স্মরণ করুন, যেদিন আপনার জীবনের সুখ, আনন্দ, বিরাজকে ধূলিসাৎ করে দেবে। সেদিনের কথা স্মরণ করুন, যেদিন আপনি হবেন নির্জন কবরের একা বাসিন্দা। সেদিনের কথা স্মরণ করুন, যেদিন আপনার সন্তান, সম্পত্তি, স্ত্রী, পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ধন সম্পদ সবকিছু থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। কবরের সংকীর্ণতা ও ঘুটঘুটে অন্ধকারের কথা কি আপনার একবারও মনে পড়ে না? কবরের বিভীষিকাময় ও ভয়ঙ্কর অবস্থা কি আপনার স্মরণ হয় না? কবরের শাস্তির কথা কি আপনার প্রকম্পিত হয় না? মুনকার নাকির ফেরেশতা দেয়া প্রশ্নের সঠিক জবাব কি আপনি দিতে পারবেন? এ কথা কি একবারও ভেবেছেন? অনুরূপভাবে কবরের ভেতরে অফুরন্ত সুখ ও অনাবিল শান্তির কথা কি আপনার হৃদয়ে পাটে জাগ্রত হয় না? তাই বলছি, হে যুবক ভাইরা, আর দেরি না করে দ্রুত ছুটে আসুন মহান রব্বুল আলামিনের বিশাল ক্ষমার দিকে, মহান রব্বুল আলামিনের রহমতের দিকে, মহান আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহের দিকে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তবুও কি তারা আল্লাহর কাছে তওবা করবে না এবং তার কাছে ক্ষমা চাইবে না? আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও করুণাময়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। হে রাজত্বের মালিক আল্লাহ, তুমি যাকে চাও রাজত্ব দাও, আবার যার কাছ থেকে চাও রাজত্ব ছিনিয়ে নাও। যাকে চাও সম্মানিত করো, আবার যাকে চাও লাঞ্ছিত করো। তোমার হাতে সকল কল্যাণ, নিশ্চয় তুমি সবকিছুর উপর ক্ষমতাবান। আনাস রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের অভিযানে বের হলে রাতে এসে সেখানে পৌঁছান। তিনি কোথাও রাতে এলে সকাল না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে অতর্কিত আক্রমণ করতেন না। যাই হোক, সকালে খায়বারের ইয়াহুদীরা তাদের কুদাল, ঝুড়িসহ কাজের উদ্দেশ্যে বের হলো। যখন তারা তাকে দেখল, তখন বলতে লাগলো, মুহাম্মদ আল্লাহর কসম, তার বিরাট পূর্ণাঙ্গ কাহিনী নিয়ে এসে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহু আকবার। খায়বার বিনষ্ট হয়ে গেল। আমরা যখন কোনো শত্রু সম্প্রদায়ের অঙ্গনে অবতরণ করি, তখন যাদের সতর্ক করা হয়েছিল কতই না মন্দ হয় তাদের সেই ভোর। ইবনু আব্বাস রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ ও হিজড়াদের উপর এবং পুরুষের বেশধারী মহিলাদের উপর লানত করেছেন। তিনি বলেছেন, উনাদের ঘর থেকে বের করে দাও। ইবনু আব্বাস রাহিমাহুল্লাহ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুককে বের করেছেন এবং ওমর রাহিমাহুল্লাহ অমুককে বের করে দিয়েছেন। আলী রাহিমাহুল্লাহ বলেন, আমি যখন সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে কোনো হাদিস শুনতাম, তখন তা দ্বারা আল্লাহ আমাকে যতটা ইচ্ছা উপকৃত করতেন। আর যখন অন্য কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে স্রোত কোনো হাদিস আমাকে জানাতো, তখন আমি তার কাছ থেকে শপথ নিতাম যে সে সত্যই নিজের কানে হাদিসটি হুবহু শুনছে কিনা। যখন সে শপথ করত, কেবল তখনই আমি তাকে বিশ্বাস করতাম। আবু বকর আমাকে একটি হাদিস শুনিয়েছেন এবং তিনি সত্যি বলেছেন। আলী ইবনে আবু তালিব রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দীর্ঘ কিংবা বেশি খাটো ছিলেন না। তার হস্তদ্বয় ও পদস্তয়ের তালু এবং আঙুল সময় ছিল মাংসর সল। তার মাথা ছিল কিছুটা বড় এবং হাত পায়ের জোড়াগুলো ছিল মোটা। বুক হতে নাভি পর্যন্ত পশমের একটি সরু রেখা প্রলম্বিত ছিল। যখন পথ চলতেন তখন মনে হতো যেন কোনো উঁচু স্থান হতে নিচে অবতরণ করছেন। বর্ণনাকারী বললেন, তার পূর্বে কিংবা পরে আমি তার মতো
অনুপম আকর্ষণীয় আর কাউকে দেখিনি। সুবহানাল্লাহ। জাবির ইবনে সামুরা রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার পূর্ণিমা রাত্রির সিদ্ধ আলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাল চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় দেখলাম। তখন আমি একবার তার দিকে ও একবার চাদরের দিকে তাকাতে থাকলাম। মনে হলো তিনি আমার কাছে পূর্ণিমা চাঁদের চেয়েও অধিকতর চমৎকার। আনাস ইবনে মালিক রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দীর্ঘ ছিলেন না, আবার খাটোও ছিলেন না। তিনি ধবধবে সাদা কিংবা বাদামি বর্ণেরও ছিলেন না। তার চুল একেবারে কোঁকড়ানো ছিল না, আবার একদম সোজাও ছিল না। 40 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন। এরপর মক্কায় 10 বছর এবং মদিনায় 10 বছর কাটান। আল্লাহ তাআলা 60 বছর বয়সে তাকে ওফাত দান করেন। ওফাতকালে তার মাথা ও দাড়ির 20টি চুলও সাদা ছিল না। সাহেব ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমার খালা আমাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। এরপর তিনি আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমার ভাগ্নে খুব অসুস্থ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাথায় হাত বুলালেন এবং আমার কল্যাণের জন্য দোয়া করলেন। তারপর তিনি উযু করলেন। আমি তার উযুর অবশিষ্ট পানি পান করলাম এবং তার পেছনে গিয়ে দাঁড়ালাম। সহসা তার 2 কাঁধের মধ্যস্থ মোহরে নবুয়তের প্রতি আমার দৃষ্টি পড়ে, যা দেখতে পাখির কবুতরের ডিমের মতো। পরিবর্তন একদিনে আসে না, নিশ্চয় হেদায়েতের একটি উপহার যা কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে। আলহামদুলিল্লাহ। আপনার কাছে যা প্রিয় তা হঠাৎ করে ছেড়ে দেওয়াটা এত সহজ না। দিনের পথে আসা পথিকদের রীতিমতো সংগ্রাম করতে হয়। এই সংগ্রামে স্বয়ং মহান আল্লাহ তাআলা সাহায্য করেন। মহান আল্লাহ তাআলা যাকে সাহায্য করেন তার হেরে যাওয়ার কোনো ভয় থাকে না। দিনের পথে অবিচল থাকতে হলে অনেক বিপদ আপদ এবং বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হয়, যা সবাই পারে না। হে আমার রব, আপনি আমাদের হেদায়েত দেন এবং আপনার রহমত দান করেন। আমাদেরকে আপনার দ্বীনের পথে চলার তৌফিক দান করেন। আমিন। ইসলামের ও পুরো বিশ্বের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের বয়স থেকেই ছিলেন চিন্তাশীল। তিনি তার শৈশব ও কৈশোরকাল থেকেই সমাজের ও মানুষের বিভিন্ন বিষয়ে দুঃখ, কষ্ট, ক্লেশ নিয়ে চিন্তা করতেন। এই চিন্তাধারায় তাকে পরবর্তীতে মহামানব হতে সাহায্য করেছিল। তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জীবন শুরু হয় একমাত্র কান্না দিয়ে। তারপর ধীরে ধীরে আমরা হাঁটতে শিখি, পড়তে শিখি, স্বপ্ন দেখতে শিখি। কিন্তু জীবন সবসময় আমাদের মতো করে চলে না। কখনো আমরা হেরে যাই, ভুল করি, চোখের জল লুকিয়ে রাখি, প্রিয়জন হারিয়ে ফেলা, স্বপ্ন ভেঙে পড়া, দুঃখে ভেঙে যাওয়া, এই সব কিছুই জীবনের অংশ। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এখানেই থেমে যাব? না, কারণ আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। প্রত্যেকটা অন্ধকার রাতের পরে আসে নতুন সকাল। প্রত্যেকটা ব্যর্থতা শেখায় নতুন কিছু। আল্লাহ কখনো আমাদের এমন কষ্ট দেন না যার আমরা সামর্থ্য রাখি না। তাই বন্ধুরা, জীবন যতই কঠিন হোক, ভরসা রাখো নিজের উপর। আর সবচেয়ে বড় কথা, ভরসা রাখো তোমার রবের উপর। তুমি যখন নিজের জন্য কিছু করছো না মনে হচ্ছে, জেনে রাখো আল্লাহ তোমার জন্য কাজ করছেন। এসো আমরা প্রতিজ্ঞা করি, জীবনকে ভালোবাসবো, ভুল থেকে শিখবো, হেরে গিয়েও আমরা দাঁড়াবো। কারণ তুমি হার মানার জন্য জন্ম নেওনি। তুমি আল্লাহর বান্দা, আর আল্লাহর বান্দারা কখনো হার মানে না। আল্লাহ হাফেজ।